চন্দ্র রাশি অনুযায়ী ধনুরাশির জাতক জাতিকাদের চলছে এখন শনির ঢাইয়া এবং রাশির প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাবে গোচর অবস্থান করছে এবং রাশির নবম ভাবের অধিপতি উচ্চস্থ গোচর অবস্থান করবে এই মাসেতে। নেগেটিভ বা পজিটিভ আলোচনা নয়, এপ্রিল মাসেতে ধনুরাশির জাতক জাতিকারা কোন কোন বিষয়তে কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে, কেমন থাকবে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা, জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এপ্রিল মাসেতে, সেই বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা এই ভিডিওতে যেমন থাকবে এবং তেমনই কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস ধনুরাশির জাতক জাতিকাদের জন্য দেওয়া থাকবে, যেগুলিকে বলবো যে এই মাসেতে ভাগ্যের উন্নতির জন্য অতি অবশ্যই কিন্তু পালন করা উচিত হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবার জন্য এবং ফেসবুক পেজে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলে অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ হরোস্কোপ বিচার করতে চাইছে অথবা জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস এবং আগামী এপ্রিল মাসেতে থাকছি আমি শিলিগুড়িতে। কবে থাকছি, কোন সময় থাকছি, কোথায় থাকছি এবং নিজেদের হরোস্কোপ যদি বিচার করতে চাও ওইখানেতে অতি অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে ডিটেল জেনে নিতে পারো। স্বাস্থ্য কেমন থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসেতে? রাশির প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির ষষ্ঠ ভাবে গোচর অবস্থান করছে, অর্থাৎ রোগ, ঋণ, শত্রু ইত্যাদি ভাবে গোচর অবস্থান করছে এবং রাশির পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ অষ্টম ভাবে এপ্রিল মাসের 4 তারিখ থেকে নিচস্থ গোচর অবস্থান করবে। এই মাসে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ কিছু খেয়াল রেখে অতি অবশ্যই চলা উচিত হবে ধনুরাশির জাতক জাতিকাদের। বিশেষভাবে বলবো কোথাও যাত্রাকালীন খাওয়া দাওয়ার দিকে কিন্তু বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে। মাইগ্রেনে কোনো সমস্যা, হেডেকের কোনো সমস্যা কিন্তু এপ্রিল মাসের 4 তারিখ থেকে লক্ষ্য করা যাবে। সাথে সাথে ইমিউনিটি কিন্তু অনেকটাই কম থাকতে লক্ষ্য করা যাবে বা সেই ধরনের সমস্যা থাকতে লক্ষ্য করা যাচ্ছে। আপার অ্যাবডোমেন বা লিভার সংক্রান্ত সমস্যাও কিন্তু এই মাসেতে খানিকটা বেশি থাকতে লক্ষ্য করা যাচ্ছে। সেই সকল বিষয়তেও কিন্তু বিশেষ কিছু খেয়াল রেখে চলা উচিত হবে। সাথে সাথে বলবো জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান যদি ঠিক না থাকে তাহলে শারীরিক অলসতা, ব্যথার অনুভব এইগুলি কিন্তু লক্ষ্য করা যাবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে ধনুরাশির জাতক জাতিকারা? মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো স্কিন রিলেটেড কোনো সমস্যা অথবা অ্যালার্জির কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয়টি কিন্তু বিশেষ খেয়াল রেখে চলাটা উচিত হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো পরিশ্রম বেশি হওয়ার জন্য ক্লান্তি শারীরিকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বা যেতে পারে এবং খাওয়া দাওয়ার দিকেও কিন্তু বিশেষ কিছু খেয়াল রেখে অতি অবশ্যই বলবো চলাটা উচিত হবে এপ্রিল মাসেতে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে পরিশ্রম বেশি হওয়ার ফলেতে কিন্তু কোথাও দূরযাত্রার ফলেতে কিন্তু মাইগ্রেনের সমস্যা বা হেডেক কিন্তু লক্ষ্য করা যেতে পারে, তাই অতি অবশ্যই সেই বিষয়তে খেয়াল রাখাটা উচিত হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে এপ্রিল মাসেতে ধনুরাশির জাতক জাতিকাদের? পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ এপ্রিল মাসের 4 তারিখ থেকে রাশির অষ্টম ভাবে তাও আবার নিচস্থ গোচর অবস্থান করবে। শিক্ষার্থীদের এই মাসটা কিন্তু খানিকটা চাপের হবে, কারণ নিচস্থ মঙ্গল গ্রহের গোচর অবস্থান রাশির অষ্টম ভাবেতে। মনের মধ্যে চঞ্চলতা শিক্ষার্থীরা কিন্তু এই মাসে প্রচন্ড পরিমাণে বেশি থাকতে লক্ষ্য করতে পারবে বা বেশি থাকবে কিন্তু। তবে বলা চলে যে নবম ভাবের অধিপতি রবি গ্রহ 14ই এপ্রিল থেকে রাশির পঞ্চম ভাবে গোচর অবস্থান করবে এবং মেষ রাশিতে কিন্তু উচ্চস্থ গোচর অবস্থান করবে। তাই 14ই এপ্রিলের পর থেকে উচ্চ শিক্ষার্থীরা বা শিক্ষার্থীরা বিশেষ কিছু পরিবর্তনের সুযোগ পাবে বা 14 এপ্রিলের পর থেকে যদি কোনো পরীক্ষা থাকে তাহলে ভাগ্য কিন্তু অনেকটাই সাথ দেবে মনে করা হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে মনের চঞ্চলতাকে কিন্তু যদি না কন্ট্রোল করা যায় তাহলে কিন্তু সেই রকম ভাবে মনের মতন উন্নতি কিন্তু শিক্ষার্থীরা লক্ষ্য করতে পারবে না।
আর কয়েকটি বিষয়তে শিক্ষার্থীদের অতি অবশ্যই বলবো খেয়াল রাখাটা উচিত, যেমন বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে যাওয়া, প্রেম সম্পর্কতে বেশি মন দেওয়া, অনলাইন বা ডিজিটালি ব্যস্ত হয়ে পড়া, এগুলোকে কিন্তু কন্ট্রোল করতে হবে, অতি অবশ্যই কন্ট্রোল করাটা উচিত হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে? মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো এপ্রিল মাসের 4 তারিখ থেকে অনেকটাই কিন্তু বেশিভাবে মনের মধ্যে কনফিউশন থাকতে লক্ষ্য করা যাচ্ছে। তাই অতি অবশ্যই বলবো সেই কনফিউশনকে করায়ত্ত করা উচিত, তাহলেই কিন্তু শিক্ষার্থীরা যথেষ্ট কিছু উন্নতি এপ্রিল মাসে লক্ষ্য করতে পারবে। পূর্বাষাঢ়া নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে প্রেম সম্পর্ক, অনলাইন বা ডিজিটাল, এইগুলোর প্রতি কিন্তু বেশিভাবে একটা আসক্ত থাকতে লক্ষ্য করা যাচ্ছে। এগুলোকে কিন্তু অতি অবশ্যই কন্ট্রোল করা উচিত, তাহলেই দেখবে অতি অবশ্যই পড়াশোনাতে বেশ কিছু দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 14ই এপ্রিল থেকে শিক্ষার্থীরা ভাগ্যের যথেষ্ট স্বাদ কিন্তু লক্ষ্য করতে পারবে এবং নতুন কোনো পরিবর্তনের সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে এই সময় থেকে। প্রেম সম্পর্ক কেমন থাকবে এপ্রিল মাসেতে ধনুরাশির জাতক জাতিকাদের? প্রেমের কারক গ্রহ শুক্র গ্রহ যথেষ্টই মজবুত, অর্থাৎ উচ্চস্থ গোচর অবস্থান করছে রাশির 4র্থ ভাবেতে। কিন্তু যতই মজবুত গোচর অবস্থান করুক না কেন, পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির 8ম ভাবে এপ্রিল মাসের 4 তারিখ থেকে গোচর অবস্থান করবে এবং দ্বিতীয় ভাবেতে অর্থাৎ রাশির দ্বিতীয় ভাবেতে গোচর দৃষ্টিও করবে। তার উপরে আবার শনি গ্রহ রাশির 1ম ভাবে গোচর দৃষ্টিও করছে সারাটি মাস। হঠাৎ হঠাৎ করে জেদ এবং উত্তেজিত মনোভাব, তার ফলেতে কিন্তু কথাবার্তার প্রতি একটা দেখবে নিজের কথাবার্তার প্রতি একটা অসংলগ্নতা, তার ফলেতে কিন্তু সম্পর্ক খারাপ হবে। তাই অতি অবশ্যই ধনুরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো নিজের ব্যবহারকে, নিজের জেদকে, নিজের কথাবার্তাকে বিশেষভাবে খেয়াল রেখে চলা উচিত হবে, তাহলেই দেখবে প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে অনেকটাই উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এপ্রিল মাসেতে ধনুরাশির জাতক জাতিকাদের? মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো নিজের কথাবার্তার জন্যই কিন্তু অনেকটাই সম্পর্কের মধ্যেতে দেখবে একটা অসুবিধা সৃষ্টি হবে, বা সাথে সাথে কিন্তু কনফিউশনকেও দূরে সরিয়ে রাখা উচিত হবে। নিজের কনফিউশনকে একদমই দূরে সরিয়ে রাখো। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে অনেক ক্ষেত্রেতে কনফিউশন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে নিজের মধ্যে, তার ফলেতে কিন্তু সম্পর্কের মধ্যে যথেষ্ট অবনতি হতে লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই বলবো খেয়াল রেখে চলাটা উচিত হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো নিজের জেদ কিন্তু অতি অবশ্যই কন্ট্রোল করতে হবে, তাহলেই দেখবে সম্পর্কের মধ্যে অনেকটাই উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে এপ্রিল মাসেতে ধনুরাশির জাতক জাতিকাদের? 7ম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু কেন্দ্রে অর্থাৎ সুখ ও সুবিধা স্থানে কিন্তু গোচর অবস্থান করছে। যদিও রাহু গ্রহ, শনি গ্রহ, রবি গ্রহ এবং শুক্র গ্রহ কিন্তু একই সাথে গোচর অবস্থান করছে। অতএব একটা কথা এখানে বলা যেতে পারে লাইফ পার্টনারের মধ্যে খানিকটা কনফিউশন থাকবে। হ্যাঁ, এটা কিন্তু একদম বাস্তব সত্য কথা। মার্চ মাসের তুলনাতে তবে এপ্রিল মাসেতে বিবাহিত সম্পর্কের মধ্যে অনেকটাই কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। তবে দুইটি জিনিসকে কিন্তু খেয়াল রাখতে হবে। এক নম্বর হচ্ছে নিজের কথাবার্তার প্রতি কিন্তু বিশেষ খেয়াল রাখা উচিত হবে এপ্রিল মাসের বিশেষভাবে বলো 4 তারিখ থেকে। 2 নম্বর হচ্ছে নিজের জেদকে কিন্তু কন্ট্রোল করতে হবে। তবে বিবাহিত সম্পর্কের মধ্যে অনেকটাই কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে যদি এইগুলিকে কন্ট্রোল করা যায়। সুখ ও সুবিধা বৃদ্ধি করবার জন্য যৌথ প্রচেষ্টাও থাকতে লক্ষ্য করা যাবে, সাথে সাথে ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য সফল হতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। তাই বিবাহিত সম্পর্ক কিন্তু খুব যে একটা খারাপ সেটা কিন্তু নয়, যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। মার্চ মাসের তুলনাতে কিন্তু আরো বেশি লক্ষ্য করা যাবে সেই উন্নতি এপ্রিল মাসের 4 তারিখ থেকে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা সম্ভব হবে? মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বিবাহিত সম্পর্কের মধ্যে উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে অতি অবশ্যই। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য এবং কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মাসে, এবং সেই স্বপ্নও কিন্তু বাস্তবতেও লক্ষ্য করা যাবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে যৌথ উদ্যোগে নতুন কিছু শুরু করবার জন্য অথবা পরিবারের উন্নতির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বিশেষ কিছু সিদ্ধান্ত নিতে কিন্তু এই মাসে লক্ষ্য করা যাবে। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা কেমন থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসেতে? কে বলেছে শনির ডাইয়া চলছে? মনের নেগেটিভ চিন্তা অতি অবশ্যই একদম দূরে সরিয়ে ফেলা উচিত। কারণ কি, রাশির 9ম ভাবের অধিপতি রবি গ্রহ রাশির 5ম ভাবে মেষ রাশিতে উচ্চস্থ গোচর অবস্থান করবে 14ই এপ্রিল থেকে।
এবং 9টি গ্রহের রাজা যখন উচ্চস্থ গোচর অবস্থান করবে তখন ভাগ্যতে কি কোনো অসুবিধা থাকতে পারে? না না না, একদমই থাকতে পারে না। এবং নবম ভাবের অধিপতি উচ্চস্থ গোচর অবস্থান করবে তখন কিন্তু রাশির একাদশ ভাবেও রবি গ্রহ গোচর দৃষ্টি করবে। তাই চিন্তার কোনো কিন্তু কারণ নাই, শুধুমাত্র সঠিক প্রচেষ্টা এবং সঠিক উদ্যোগের দরকার। তাহলে দেখবে ভাগ্য অনুযায়ী যে কাজগুলি করলে সুবিধা প্রাপ্তি ঘটতে লক্ষ্য করা সম্ভব, সেই কাজগুলিকে কিন্তু অতি অবশ্যই খুব ভালোভাবে নিজের মনের মতন কিন্তু করতে লক্ষ্য করা যাবে। হ্যাঁ, মনের মধ্যে কনফিউশন থাকবে যেহেতু রাশির প্রথম ভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকছে। এবং যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ, নতুন কাজ শুরু করা, পার্টনারশিপ ব্যবসা শুরু করা, কোনো লগ্নি করা, কোনো জমি বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো ডিল ফাইনাল করা, সব দিক থেকে কিন্তু ভাগ্যের পূর্ণরূপে সাথে থাকতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার দেখতে হবে ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান কি আছে। কারণ যদি এইরকম শুভ ফল না পাওয়া যায় তখন কিন্তু কোনো অ্যাস্ট্রোলজারের দোষ নয়, কারণ কোনো অ্যাস্ট্রোলজার কিন্তু তোমার জন্মকুণ্ডলিটা দেখেনি, না দেখেই কিন্তু আমরা বিচার করে বলছি। ওভারঅল প্রেডিকশন চন্দ্র রাশি অনুযায়ী কিন্তু আমরা প্রেডিকশন দিচ্ছি। তবে বলবো যদি গ্রহের অবস্থান জন্মকুণ্ডলিতে খানিকটা হলেও যদি ঠিক থাকে না, তাহলে ধনুরাশির জাতক জাতিকারা এপ্রিল মাসেতে অতি অবশ্যই কিন্তু বেশ কিছু সফলতা ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে কিন্তু পেতে চলেছে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে বা কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাবে? মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অযথা কনফিউশন অথবা টেনশন একদমই কিন্তু না করা উচিত। সঠিক প্রচেষ্টাতে ভাগ্যের উন্নতি কিন্তু অতি অবশ্যই সম্ভব হবে। তাই প্রচেষ্টাকে যদি দেখা যায় যে একটুখানি প্রচেষ্টা করে হলো না, পিছিয়ে এলাম, সেটা কিন্তু হবে না, প্রচেষ্টা করে যেতে হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ভাগ্যতে দুর্দান্ত পরিবর্তন এবং উন্নতি কিন্তু সম্ভব হতে চলেছে। নতুন যে কোনো কাজ শুরু করতেও কিন্তু ভাগ্য সম্পূর্ণরূপে সাথ দিতে লক্ষ্য করা যাবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সঠিক প্রচেষ্টার মাধ্যমেতে দুর্দান্ত উন্নতি ভাগ্য ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা অতি অবশ্যই সম্ভব হবে। কেরিয়ার বা কর্মক্ষেত্রের দিক থেকে কি পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে? কেরিয়ার বা কর্মক্ষেত্রের দিক থেকে বলা চলে যে রাশির দশম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির চতুর্থ ভাবে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করছে, সুখ সুবিধার স্থানে গোচর অবস্থান করছে। যেমন তেমনি কিন্তু রাশির দশম ভাবে শনি গ্রহ, রবি গ্রহ, শুক্র গ্রহ প্রভৃতি কিন্তু গোচর দৃষ্টি থাকছে, আবার কেতু গ্রহ গোচর অবস্থান করছে। ডিস্যাটিসফ্যাকশন একটা থাকবে। একটা সোজা বাংলা কথায় বলবো সেটা হচ্ছে যে কর্মক্ষেত্রের জায়গাতে কনফিউশন পরিত্যাগ করে যথেষ্ট উপযুক্ত পরিশ্রম বৃদ্ধি করা উচিত। তাহলেই কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে স্বপ্ন পূর্ণ হওয়া বা যে কোনো ধরনের পদোন্নতি পদ পরিবর্তনের সম্ভাবনাও অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। যেহেতু শনি গ্রহ রাশির চতুর্থ ভাবে গোচর অবস্থান করছে ও দশম ভাবে গোচর দৃষ্টি করছে, সেহেতু পরিশ্রম বিনা কিন্তু কোনো কাজই উদ্ধার হবে না। একদম সত্য বাস্তব কথা। মনে হবে যে আমি সুখে স্বাচ্ছন্দ্য থেকে যে কোনো কার্যোদ্ধার করে দেবো, তাহলে কিন্তু একদমই সেটা বাস্তব সত্য কথা না। মনের মধ্যে অনেক কনফিউশন থাকবে এবং ছোটখাটো ব্যাপারেতে খানিকটা রাজনীতি লক্ষ্য করা যাবে কর্মক্ষেত্রের জায়গাতে। তাই সেই সকল রাজনীতিতে কিন্তু নিজেকে একদমই জড়ানোটা উচিত হবে না। শুধুমাত্র নিজের কাজের দিকে কিন্তু ফোকাস রাখা উচিত। লেজিনেস মনোভাব কিন্তু একদমই পরিত্যাগ করে চলা উচিত। করছি করবো ভাব এরকম ত্যাগ করা উচিত হবে। তাহলেই দেখবে কর্মক্ষেত্রের জায়গাতে শনির ঢাইয়া নয়, নিজের প্রচেষ্টাতে কর্মক্ষেত্রের জায়গাতে যথেষ্ট পরিমাণে উন্নতি পাওয়া সম্ভব হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি ফল লক্ষ্য করা যাবে বা কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে? মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কর্মক্ষেত্রের জায়গাতে যথেষ্ট উন্নতি পদোন্নতি হওয়া কিন্তু সম্ভব হবে। তার জন্য কিন্তু যথেষ্ট পরিশ্রম বৃদ্ধি করা উচিত হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে অযথা রাজনীতিকে একদমই কিন্তু এড়িয়ে চলা উচিত হবে। তাতেই দেখবে ক্যারিয়ারের দিক থেকে দুর্দান্ত পরিবর্তন বা উন্নতি অতি অবশ্যই সম্ভব হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে অতি অবশ্যই পদোন্নতি অথবা পদ পরিবর্তনের একটা দুর্দান্ত সম্ভাবনা কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষভাবে বলবো 14ই এপ্রিল থেকে সেই সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তাই সেই সুযোগকে কিন্তু অতি অবশ্যই কাজে লাগানো উচিত। অর্থনৈতিক দিক থেকে বলা চলে যে আয় উন্নতি বৃদ্ধি করবার জন্য সঠিকভাবে নিজের প্রচেষ্টা অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে। লগ্নি সংক্রান্ত ব্যাপারেতে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মাসে। জমি বাড়ি সংক্রান্ত অথবা গাড়ি সংক্রান্ত কোনো স্বপ্ন বাস্তব হওয়ার সম্ভাবনাও কিন্তু এই মাসেতে পূর্ণভাবে লক্ষ্য করা যাবে। শুধুমাত্র নিজের প্রচেষ্টা থাকা দরকার এবং জন্মকুণ্ডলীর সাথ থাকা দরকার অতি অবশ্যই। ব্যবসার দিক থেকে বলবো ব্যবসায়ীদের সামান্য কিছু চিন্তা থাকবে,
তবে ব্যবসার উন্নতির জন্য গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে। পার্টনারশিপ ব্যবসা শুরু করব জন্য অথবা নতুন কোনো পার্টনারশিপ ব্যবসা কে সাজানো গোছানোর জন্য বা নতুন কোনো পার্টনারশিপ ব্যবসার জন্য চিন্তা ভাবনা করবার জন্য বা পুরনো পার্টনারশিপ ব্যবসাতে নতুন কোনো লগ্নি করবার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে কিন্তু এই মাসে লক্ষ্য করা যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের। হ্যাঁ, শনির ঢাইয়া চলছে। হ্যাঁ, জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান যদি ঠিক না থাকে তাহলে কর্মক্ষেত্রের জায়গাতে খানিকটা সমস্যা থাকবে বা সমস্যা বৃদ্ধি পাবে, পরিশ্রম বৃদ্ধি পাবে, মানসিক চাপ খানিকটা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তার জন্য কিন্তু অতি অবশ্যই বলবো যে সঠিক উপায় গ্রহণ করা উচিত, যে উপায়গুলিকে বলবো সেগুলিকে পালন করা উচিত। এবং বড় কোনো যদি কাজে হাত দাও, জন্মকুণ্ডলী যদি সঠিকভাবে বিচার না করিয়ে যদি বড় কাজে হাত দাও, সেক্ষেত্রে এতে কিন্তু বিশেষ কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। যে বিশেষ উপায়গুলিকে অবলম্বন করা উচিত ধনুরাশির জাতক জাতিকাদের এই মাসে তথা এপ্রিল মাসেতে, সেগুলি হচ্ছে প্রতিদিন কিন্তু বিষ্ণু সহস্র নাম পাঠ করা উচিত। দেবগুরু বৃহস্পতির জন্য আমি এটা বললাম। কিন্তু মঙ্গলের বীজ মন্ত্র 108 বার করে জপ করা উচিত হবে। ওম ট্রাম ক্রিম ক্রোম স ভৌমায় নমঃ। হনুমান চালিসা নিয়মিত পাঠ করো, বিশেষ সফলতা তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। জয় মাতারা, সকলে ভালো।